গণেশ চতুর্থী তো এসেই গেল, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। গণেশ তো লাড্ডু খাবেই, আর আপনাদের সকলের বাড়িতেই নিশ্চয়ই ছোটো হলেও গণেশ আছে। তাই আপনারা এই রেসিপিটা দেখতে পারেন যে কী করে বাড়িতেই লাড্ডু বানিয়ে গণেশকে দিতে পারবেন। তার জন্য সবার প্রথমে একটি মিক্সিং বোলে বেসন দিয়ে জল দিয়ে একটা সুন্দর এরকম ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম হতে দিতে হবে। তেলটা গরম হয়ে এলে একটা চামচের সাহায্যে ঠিক এরকমভাবে বড়ার শেপে ভেজে নিতে হবে। আপনাদের একটু লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। আবার খুব বেশি ব্রাউনও করা যাবে না, হালকা একটা খুব সুন্দর মিষ্টি রং হলেই এটাকে তুলে নিতে হবে। দেখুন, কার কার লাড্ডু খেতে ভালো লাগে আমাকে একবার কমেন্ট করে জানাবে, আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও আমাকে জানাবে। দেখো, বড়াগুলো একে একে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলো, নিয়ে এরকম একটা সুন্দর পেস্ট আমি করে নিলাম। একেবারে খুব মিহিও হবে না, একেবারে বড় বড় দানাও থাকবে না, মাঝারি সাইজে। তারপর কড়াইয়ের মধ্যে হাফ গ্লাস মতো জল নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 1 বাটি মতো চিনি। দিয়ে ওটা ভালো করে ফুটছে। ফোটার পর আমি দিয়ে দিচ্ছি একটুখানি ফুড কালার, কারণ লাড্ডুর কালারটা আনতে গেলে তোমাকে একটু ফুড কালার ইউজ করতেই হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ওই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশাবো। এটাকে খানিকক্ষণ একটু পাক দিতে হবে, আর এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ না পর্যন্ত নাড়িয়ে যেতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে বা পুড়ে উঠতে পারে। একদম খুব সুন্দর করে এটাকে নাড়াতে হবে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি আমন্ডের টুকরো, এটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। আপনারা চাইলে এছাড়া অন্য অনেক ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে শুধু আমন্ডটাই ইউজ করেছি। দেখুন, এখানে প্রায় পাক অনেকটা হয়েই এসেছে। ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি। ঘিটা দেওয়ার ফলে এটা একদম ননস্টিকি হবে, যখন আপনি এটা গোল পাকাবেন হাতে লেগেও যাবে না। আর কড়াই থেকেও দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, কড়াইতে আটকেও যাচ্ছে না। এটার পাকটা প্রায় হয়েই এসেছে। এই সময় এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এরকমটাই হবে। এবার এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো, একেবারে ঠান্ডা হয়ে গেলেও এটা গোল পাকানো যাবে না। দেখুন, আমি এভাবে এক এক করে সবকটা বানিয়ে নিয়েছি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগলো একবার কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে এইভাবেই লাড্ডু বানিয়ে গণেশ চতুর্থী